হান্নার কোনো সন্তান ছিল না বলে তার মনে ভারী দুঃখ ছিল। তাই সে প্রার্থনা করল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে এক পুত্র সন্তান দিলেন, যার নাম শমুয়েল। হান্না ভারী খুশি হল আর ধন্যবাদ দিয়ে শমুয়েলকে ঈশ্বরের হাতে তুলে দিল তার সেবা করার জন্য। হান্না তার ছোট শিশু পুত্রকে এলি নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলো। অন্ধ বৃদ্ধ এলিকে শমুয়েল পরিচর্যা করছিল। শমুয়েল মন্দিরেই ঘুমোতো, আর এলি কাছের একটি ঘরে ঘুমোতো। এক রাতে শমুয়েল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলির কাছে, বলল, এই তো আমি। এলি বলল, আমি তো তোমায় ডাকিনি, যাও ঘুমোতে যাও। শমুয়েল তার বিছানায় ফিরে গেল, কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ফের সে ছুটে গেল এলির কাছে, বলল, এই যে আমি। ঘুম জড়ানো গলায় এলি বললেন, আমি তোমায় ডাকিনি, যাও তুমি শুতে যাও। তৃতীয়বার শমুয়েল যখন সেই ডাক শুনতে পেল, এলি বলল, এ ডাক ঈশ্বরের। যদি তিনি আবার ডাক দেন, বলবে, বলুন প্রভু, আপনার সেবক শুনছে। শমুয়েল তাই করল। শমুয়েলকে বললেন, তুমি কি আমার নবী হয়ে আমার বাণী আমার প্রজাদের ঠিকমতো শোনাতে পারবে? শমুয়েল বলল, আমি পারব। এবং এই কাজ সে তার বৃদ্ধ বয়স পর্যন্ত করেছিল।